হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আজকে একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। সামনেই যেহেতু আসছে শিবরাত্রি, আর এখন ওয়েডিং সিজন সবে গেছে, আর সামনেও ওয়েডিং সিজন আছে। তো অনেক নতুন 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 বউরা এইবারে ফার্স্ট শিবরাত্রি করবে বিয়ের পর। তো তাদের জন্য স্পেশালি আমি আজকের এই লুকটা ক্রিয়েট করেছি। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবটাই দেখাবো কিভাবে কি ক্রিয়েট করলাম। আই মেকআপ অ্যান্ড বেস মেকআপ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তার জন্য কিন্তু সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, এই ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। প্রোডাক্ট নলেজও আছে, কি কি ইউজ করছি সবটাই আমি এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো দেখো, এখনও মোটামুটি শীত গরম মিলিয়েই আর কি ওয়েদারটা রয়েছে। তো যার জন্য এখানে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি বায়োটিকের। এই ময়শ্চারাইজারটা যাদের ড্রাই স্কিন অথবা শীতকালের জন্য খুবই ভালো। তারপর একটা সানস্ক্রিন ইউজ করেছি মামা আর্থের, যেটা দিনের বেলার মেকআপ বলে আমি ইউজ করেছি। তোমরা যদি ডে লাইটের যে কোনো মেকআপ করো তার আগে সানস্ক্রিন নিশ্চয়ই ইউজ করো। আর এরপর আমি একটা প্রাইমার ইউজ করে নিয়েছি সুইস বিউটির। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর এইটা কিন্তু আমার অনেক পুরনো ভিডিও, তো সেখানটায় আমি আরও একবার তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা আমার হিন্দি চ্যানেলে অলরেডি আছে, তো ভাবলাম যে এই লুকটা তোমাদের সাথে শেয়ার করা যাক। যারা নতুন বউ তাদের জন্য এই ট্র্যাডিশনাল লুকটা খুবই কাজে লাগবে, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, আমি জাস্ট এখানে কিছু কিছু স্টেপ করব যেগুলো তোমরা স্কিপও করতে পারো। যেমন এই হাইলাইটেড করার যে স্টেপটা, হাইলাইট করার যে স্টেপটা, এটা তোমরা স্কিপ করতে পারো, বাট এইটা করলে কি হয়, মেকআপটা খুব সুন্দর হয়, গ্লোয়িং হয়, আর খুব ভালো লাগে দেখতে। আর এরপরে এই যে কারেক্টিংয়ের যে স্টেপটা করছি, এটা যাদের খুব বেশি ডার্ক সার্কেল নেই, যাদের ফেস মোটামুটি ভালো, খুব একটা বেশি নেই, আমারও খুব বেশি নেই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে, সেগুলোতে আমি ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য এই স্টেপটা করছি। তো তোমাদের যদি না থাকে, তোমরা এই যে স্টেপটা এটাকেও স্কিপ করে দিয়ে নেক্সট স্টেপে চলে যেতে পারো। কারণ কি বলো তো, মেকআপে যত কম স্টেপ করবে না তোমার মেকআপটা তত ভালো হবে, তত ফ্ললেস হবে। তো চেষ্টা করবে যে প্রবলেমগুলো নেই সেই প্রবলেমগুলোকে এক্সট্রা করে করার কিছু দরকার নেই। তো এরপরে আমি একটা ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি এখানে। আচ্ছা, এই ফাউন্ডেশনটার কথা বলি, এটা একটা প্রফেশনাল ফাউন্ডেশন। তোমরা এর পরিবর্তে তোমাদের কাছে যদি অন্য কোনো ফাউন্ডেশন থেকে থাকে, তোমরা সেটাও ইউজ করতে পারো। এটা ক্রাইলনের একটা বেস, তো এটা আমি ইউজ করেছি। অ্যান্ড ফিটমি দিয়ে আমি এখানে আন্ডার আই যেখানে যেখানে আমার হাইলাইটেড পোর্শনগুলো আছে, সেই জায়গাগুলোতে আমি এই ফিটমির ফাউন্ডেশনটা ইউজ করছি। এই ফিটমির ফাউন্ডেশনটা কিন্তু আমি আগে খুব ইউজ করতাম, আর খুব ভালো। বিশেষ করে এই গরমের ওয়েদারে কিন্তু ফিটমিটা খুবই ভালো, ম্যাট ফিনিশ দেয়। আর অনেকটা ওয়াটারপ্রুফ মেকআপ, সোয়েট প্রুফ মেকআপেও ফিটমি ফাউন্ডেশনটা খুবই ভালো। তো তোমরা কম রেঞ্জের মধ্যে ফিটমিটা অবশ্যই নিতে পারো, যারা গরমে মেকআপ করতে ভয় পাও তাদের কথা বলছি। আর যাদের খুব একটু অয়েলি স্কিন আছে তাদের জন্য পারফেক্ট। তো এরপর আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করছি। আর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করো না, কারণ আমি মিডলে অনেক টিপস তোমাদেরকে দিয়ে থাকি। গরম আসছে, বিশেষ করে গরমের সময় না মেকআপ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে, সেটাকে ক্যারি করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তো গরমের সময় মেকআপটাকে লং লাস্টিং বানানোর জন্য তোমাদেরকে খুব ভালোভাবে পাউডার সেটিং করতেই হবে। আর সেটা ট্রান্সলুসেন্ট পাউডারই হতে হবে, কারণ ট্রান্সলুসেন্ট পাউডার কী করে, আমাদের ফেসের যে এক্সট্রা ময়েশ্চারটা সেটাকে লক করে দেয়। আবার খুব বেশিও দেওয়া উচিত না, কিন্তু একটা প্রপার একটা অ্যামাউন্টে যেটা ইউজ করবে সেটা যেন বুঝতে পারো যে তোমার ফেসের যে এক্সট্রা ময়েশ্চার, যে অয়েলি ভাবটা, সেটাকে ট্রান্সলুসেন্ট পাউডার যেটা ব্যালেন্স করে দেবে। তারপর আমি এখানে একটু কন্ট্রোল করছি, তোমরা চাইলে এগুলোকে স্কিপ করতে পারো, এই সমস্ত স্টেপগুলো। এগুলো তোমরা যদি হেভি মেকআপ না চাও। তো এরপরে আমি ব্লাশ ইউজ করবো। আর ব্লাশটা তো তোমরা জানো এখন ট্রেন্ড, তো ব্লাশ তো সকলেই ইউজ করতে ভালোবাসো কম বেশি। আর ডে মেকআপেও ব্লাশটা খুব ভালোভাবেই যায়। তো হালকা ফুলকা ব্লাশ তোমরা ইউজ করতেই পারো সমস্ত মেকআপেই, কারণ কি হয়, আমরা যখন ফাউন্ডেশন ইউজ করি ফেসটা খুব
একটু হোয়াইটিশ হয়ে যায়, কারণ পুরো ফেসটা একই রকম কালার হয়ে যায়। তো কালারটাকেও ব্যালেন্স করাটা খুবই দরকার, যার জন্য ব্লাশ আমাদেরকে খুব ভালোভাবে সাহায্য করে। তো ব্লাশটা তোমরা নিশ্চয়ই ইউজ করো, অল্প করে হলেও ইউজ করো। তারপর আমি এখানে একটা হাইলাইটার ইউজ করছি, আর দিনের বেলায় কিন্তু খুব বেশি চাঙ্কি হাইলাইটার ইউজ করবে না, সেটা দেখতে খুবই খারাপ লাগে। তোমাদের কাছে যদি খুব সফট হাইলাইটার থেকে থাকে গোল্ডেন ছাড়া পিঙ্কিশ টোনের, তাহলে তোমরা সেইগুলো ইউজ করতে পারো। এরপর আমি আই মেকআপ স্টার্ট করব, আর আই মেকআপ স্টার্ট করার আগে আমি একটা প্যালেট থেকেই ব্রাউন কালার নিয়ে আমার আইব্রোটা সেট করে নেব। যে কোনো ব্রাউন কালার দিয়ে আইব্রো সেট করলে কিন্তু আইব্রোটা ন্যাচারালি থাকে, আর যেহেতু এটা দিনের বেলার মেকআপ খুব বেশি কিছু করার দরকার হয় না। আর যাদের একটু ডার্ক আইব্রো আছে তাদের সামান্য একটু মানে আর কি লাইনগুলো আউটলাইনগুলো করলেই কিন্তু আইব্রো ড্র হয়ে যায়, তো সেক্ষেত্রে বেশি কিছু প্রোডাক্ট লাগে না। তো এখানেও আমি হালকা করেই জাস্ট আমি ড্র করে নিচ্ছি আইব্রোর আউটলাইনগুলো। এরপর আমি আই মেকআপটা স্টার্ট করব, আর এখানে আমি আই বেস ক্রিয়েট করার জন্য সেম ফিটমির যে ফাউন্ডেশনটা সেটাই কিন্তু ইউজ করছি। খুব বেশি লাইট কালার আমি এখানে ইউজ করিনি, যেহেতু ব্রাইডাল নয়, ব্রাইডাল ক্ষেত্রে যখন কাজ করা হয় তখন একটু লাইট কালার দিতে হয়, বাট এটা ডে মেকআপ, তো এখানে খুব বেশি লাইট কিছু ইউজ করব না। আমার টোন যেটা সেটাই আমি রাখছি এখানে। আর সিম্পল সোবার মেকআপের জন্য এই সব জিনিসগুলো খুবই দরকারি, কারণ খুব বেশি হোয়াইট দেখতে লাগলে চোখটা তখন কিন্তু একটু অন্য রকম লাগবে, আর সেটা একদমই মানানসই হবে না। তো তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করে মেকআপ করো, তাতেই মেকআপটা একটু ন্যাচারাল হয়ে যাবে। আর যেহেতু দিনের বেলার মেকআপ লুক, সেজন্য খুব বেশি কিছু করব না, একটা স্মোকি আই লুক করব। তোমরা চাইলে এই রেডটা নাও বা দিতে পারো, আমি ড্রেসের সাথে ম্যাচ করে করেছি। আমি যেহেতু একটা রেড কালার শাড়ি পরেছি, আর নতুন বউরা একটু আধটু সেজেই থাকে, তো তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা অবশ্যই এই আই লুকটা ক্রিয়েট করতে পারো। আর যদি তোমরা চাও আরও সিম্পল করতে চাও এই আই লুকটাকে, তাহলে তোমরা এই রেডের পরিবর্তে একটা ব্রাউন কালার ইউজ করবে, তাহলেই জিনিসটা নিউট্রাল হয়ে যাবে আর একদম ডে লুকের সাথে প্রপার মানিয়ে যাবে। আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, কারণ আমি এই চ্যানেলে আমার লাইফ যে ভ্লগগুলো, যেগুলো ডেলি লাইফ ভ্লগ আমি শেয়ার করি না, কিন্তু কিছু কিছু স্পেশাল ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি। আর যখন কোনো স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট করি তখনও তোমাদের সাথে সেই মেকআপ লুকগুলোকে শেয়ার করি, যেটা তোমাদের খুবই হেল্পফুল হতে চলেছে। আরও কি কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে যদি লেখো, আমি নিশ্চয়ই সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সাথে থেকো, পাশে থেকো, এইটাই চাইবো। তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তো মাঝখানে কয়েকদিন একটু গ্যাপ গিয়েছিল, কারণ আমার বাড়িতেও কিছু সমস্যা ছিল আর ভিডিও করে ওঠা হয়নি। তো সেই কারণে খুব তাড়াতাড়ি আরও অনেক অনেক ভিডিও আসছে, কিছু স্পেশাল ভ্লগও আমার চ্যানেলে আসবেই সামনে। তো অতি অবশ্যই তোমরা চোখ রেখো আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো আমি যেখানে আমার আইলাইনারের লাইন আছে সেখানে আমি কোনো আইলাইনার ইউজ করিনি, জাস্ট ব্ল্যাক কালার কাজল দিয়ে ওটাকে স্মাচ করে দিয়েছি। তো বুঝতেই পারছো ডে লুক, তো খুব একটা বেশি হেভি কিছু করব না, সেজন্য সিম্পলের মধ্যেই করব। আর ওয়াটার লাইনে আমি কাজল ইউজ করছি, আর সেটাকে একটু স্মাচ করে দেবো কাজলটাকে, বেশি ডার্ক করেও আমি কাজল ইউজ করিনি। এবার সেটা তোমাদের নিজেদের পার্সোনাল চয়েস, তোমরা কিভাবে কাজল পরতে পছন্দ করো। আর যদি তোমরা আমার মতো লুকটা রাখতে চাও তো এইভাবে নিশ্চয়ই পরতে পারো, খুবই সিম্পল আর সাটল লাগবে দেখতে। যেহেতু ফেস মেকআপটা একটু হেভি আছে, তো আমি আই মেকআপটা একটু মানে কম গর্জাস রাখতে চেয়েছি, সেই জন্যই একটু স্মোকির ওপরে গিয়েছি। তো দেখতে পাচ্ছি এরপর আমি হাইলাইট করছি, আইলিড আর আইলিড নয়, ব্রাউ বোনে আর ইনার কর্নারে। আর যে সমস্ত জায়গা আমার একটু কম লাগছিলো সেগুলো আমি হাইলাইট করে নিচ্ছি। তো এই সমস্ত স্টেপগুলো যদি তোমরা স্কিপ করতে চাও করতে পারো। তোমরা যদি তোমাদের বাড়ির ভেতরে এই মেকআপটা করে থাকো তাহলে অবশ্যই স্টেপগুলো করতে পারো। যারা একটু দূরে যাবে বা কোথাও কোনো মন্দিরে যাবে পুজো দিতে, তারা এই স্টেপগুলো স্কিপ করতে পারো চাইলে। তারপর মাস্কারা ইউজ করেছি, মাস্কারা ইউজ করলে খুবই ভালো লাগে চোখটা, তো আমার তো ওটা খুবই ফেভারিট। আমি ফলস ল্যাশেস খুব
মানে ইউজ করি না বললেই চলে। ফলস ল্যাশেস আমার চোখে ভালো লাগে না, কারণ আমার অলরেডি ল্যাশেস আছে অনেক বড় বড়, তো এর উপরে আরও ফলস ল্যাশেস লাগালে না ওটা আরও বেশি ফেক দেখতে লাগে, যার জন্য আমি ইউজ করি না। তো আর ডে লুকের জন্য খুব একটা প্রয়োজনও হয় না। তো একটা রেড লিপস্টিক, ব্যাস আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে লুকটা প্লিজ আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, কমেন্ট করো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।